বড়দি কেমন হবেন, তিনি আমাদের কেমন ভাবে নেবেন, এটা একটা টেনশনের ব্যাপার। প্রত্যেকের ব্যক্তিগত একটা চিন্তা ভাবনা তো থাকে, একটা ভয় থাকে। আমারও সেরকম ভয় ছিল। যখন দিদিকে ফোন করলাম তখন দিদি এমনভাবে কথা বললেন আমার সঙ্গে, এবং উনি আমাকে এতটা সহজে নিয়ে নিলেন, এতটা সহজে কাছের করে নিলেন যে আমার মনে হয়েছিল না যে স্কুলে গিয়ে এর থেকেও আবার সহজ করার জন্য কিছু বাকি থেকে যায়। আমার ফোনটা তখন লাউড স্পিকারে ছিল। আমার হাজবেন্ড বলছেন, রিনা তুমি এত ভয় করছিলে, এত কিছু ভাবছিলে 7-5, কিন্তু ভদ্রমহিলার কথা শুনো, ম্যাডামের কথা শুনো, কত সুন্দর করে কথা বলো। এটা হচ্ছে সুমনাদির সঙ্গে আমার প্রথম পরিচয়, কথা বলেছি। পরের দিন স্কুলে আসি, লোপাদির সঙ্গে পরিচয়। একজন ব্যক্তিত্বের সঙ্গে রাত্রিবেলার পরিচয় হয়, আরেকজনের সঙ্গে সকালবেলা। তবু একটু ভয় ছিল। রাত্রিতে যার সঙ্গে কথা বললাম, সকালবেলা ভিড় আরেকজন মানুষ। সকালবেলা এসে দেখলাম উনিও সেই রকম, ওই একই রকম অদ্ভুত পাশে। মানে আমি যে ওনাদের থেকে অনেকটা ছোট। দিদি আমাদের স্কুলে 21 বছর ধরে আছে, আর আমার বললাম বয়স 3 দিন। একজন জুনিয়র টিচারের সঙ্গে কিভাবে তাকে গুছিয়ে গুছিয়ে নিজের মতন করে নিতে হয়, এবং স্কুলটা যে নিজের পরিবার, এখানে একটু অন্যরকম কথা বলবো না। যেহেতু আমি বিবাহিতা, আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে যাই, আমার শাশুড়ি সবকিছু ছেড়ে দিয়ে বললেন তুমি তোমার মতন বুঝে নাও। আমি এই স্কুলে যেদিন আসি, সোনাদি আর লোকাদি দুজন আমাকে সেইভাবে বললেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্রথম আমরা যখন